তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সুডো ক্লাস আর সুডো এলিমেন্টসের ব্যাপারে জানবো। ঠিক আছে, সিলেক্টার্স প্রায় আমরা কমপ্লিট করেই নিয়েছি। এই পার্টটা হলেই সিলেক্টার্সের পার্ট কমপ্লিট। তারপরে আমরা সিএসএস বক্স মডেল জানবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সুডো ক্লাস বেসিক্যালি কি হয়, কোনো এলিমেন্টের স্টেট বা সিচুয়েশনটাকে টার্গেট করে সেখানে স্টাইলিং আমরা অ্যাড করে থাকি। যেমন এখানে দেখো সিলেক্টার, এটা কীভাবে ইউজ করবে, সিলেক্টার প্রথমে দেবে, তারপরে কোলন, দেন সুডো ক্লাস। ঠিক আছে, সবচেয়ে ব্যবহৃত সুডো ক্লাসগুলো হচ্ছে লাইক হুভার, অ্যাক্টিভ, ফোকাস, ভিজিটেড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনএথ চাইল্ড। তো চলো আমরা পরের পর দেখতে থাকি। তো প্রথমে রয়েছে হুভার। ঠিক আছে, তো চলো দেখি হুভারটা। এখানে দেখো আমাদের একটা বাটন আছে সাবমিট ডট বিটিএন ক্লাস নামে, তো আমরা এটাকেই নিচ্ছি। তো আমাদের ক্লাস নেম ডট বিটিএন, সুডো ক্লাস ইউজ করব, তাহলে কোলন দেব, তারপরে আমরা কি লিখব, হুভার। যেহেতু আমরা হুভার করতে চাই। হুভার মানে কি বলো তো, আমি এই যে মাউসটাকে নিয়ে যাচ্ছি কোনো কিছুর ওপরে, তো এটাকেই হুভার বলে। মাউসটা যখন কোনো এলিমেন্টের ওপরে যাবে তখন যেই এফেক্টগুলো হবে। ঠিক আছে, তো এটাকে ওপেন করলাম। ওপেন করে এখানে দেখো ভ্যালু দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড আর কালার। আমরা ওরকম কিছু দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড দিলাম লাইক ব্লু, কালার দিলাম ব্ল্যাক। তো চলো দেখি এবার। দেখো কালারটা আচ্ছা হোয়াইট দিলে বেটার হবে, ব্লুর সঙ্গে হোয়াইট। দেখো যখন এই যে মাউসটাকে নিয়ে যাচ্ছি বাটনটার উপরে, দেখো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে আর টেক্সটার কালার হোয়াইট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এইভাবে আমরা হুভারটাকে ইউজ করি। হুভার দিয়ে যখনই মাউস এখানে হুভার হবে দেন স্টাইলিং চেঞ্জ হবে। তারপরে রয়েছে অ্যাক্টিভ। এলিমেন্টে ক্লিক করার সময় অ্যাক্টিভ স্টেট টার্গেট হয়। যেমন তোমরা দেখেছো বাটনে ক্লিক করো, যখন বাটনটা একটু ছোট হয়ে যায় বা বড় হয়ে ওঠে, সেইটা হয় এই অ্যাক্টিভ স্টেটের মাধ্যমে। যেমন এখানে এই বাটনটাই দিচ্ছি আমরা ডট বিটিএন, হুভারের জায়গায় এখানে হবে আমাদের অ্যাক্টিভ। ওকে, দেন একটা আছে প্রপার্টি ট্রান্সফর্ম বলে। ট্রান্সফর্মের মধ্যে আমরা ভ্যালু দিই স্কেল মানে কি হবে, বড় বা ছোট করতে চাই বাটনটাকে, বড় বা ছোট দেখানোর জন্য আমরা স্কেল ইউজ করি। তো স্কেলের একটা ভ্যালু দিতে হয়। এখানে 0.95 মানে এটা ছোট হয়ে যাবে, তো আমরা এখানে লাইক 1.02 দিই। তো চলো দেখা যাক। দেখো ক্লিক করছি, দেখুন একটু বড় হচ্ছে। আচ্ছা এটাকে আমি 0.885 দিই। দেখো ছোট হয়ে যাচ্ছে। সে ক্লিক করলে যেরকম হয় সেরকম ইফেক্টটা চলে আসছে। তো এটা হচ্ছে এই অ্যাক্টিভ সুডো ক্লাসের মাধ্যমে। তারপরে রয়েছে ফোকাস। এটা কি বলছে, ইনপুট বা অন্য ফোকাসেবল এলিমেন্টে ফোকাস করলে কিছু স্টাইলিং হয়। এখানে যেমন দেখো ইনপুট বক্সের ক্ষেত্রে, এটা মানে লাইক এখন দেখো এই ইনপুট বক্সটা ক্লিক করছে, এই সাইডগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এগুলোর স্টাইলিংটা চেঞ্জ করার জন্য এরকম ফোকাস আমরা ইউজ করি। এখানে যেমন এক্সাম্পলটা কপি করলাম, এখানে এই ইনপুটের ক্ষেত্রে এখানে পেস্ট। ফোকাস করলে দেখবে এই যে বর্ডারটা রিকোয়ার্ডে তো রেড থাকবেই, আর যখন ফোকাস হবে মানে ক্লিক করব যখন, তখন ওটা ব্লু হয়ে যাবে। এ দেখো ব্লু বর্ডার চলে আসছে একটা। তো এটা হচ্ছে এই ফোকাসের মাধ্যমে। তো এরকম আরও কিছু এলিমেন্টে তোমরা এই ফোকাসটাকে ইউজ করে দিতে পারো, যেমন টেক্সট এরিয়ার ক্ষেত্রেও ইউজ করতে পারো। তারপরে কি রয়েছে দেখো ফার্স্ট চাইল্ড। এটা কি বলছে, পেরেন্টের প্রথম চাইল্ড সিলেক্ট করে দেন সেখানে প্রপার্টি দেয়। যেমন এখানে একটা লিস্ট বানানো আছে, এটাকে কপি করি, লিস্টটাকে এখানে দিয়ে দিই ফর্মের বাইরে। এখানে দেখো ইন্ডেক্সে দেখলাম আমরা এলআই, 3টে এলআই রয়েছে, 1 2 3। তো এবার আমরা কি করব, এখানে এলআইকে টার্গেট করলাম, কোলন দিলাম, কোলন দিয়ে আমরা কি করতে চাই, ফার্স্ট চলে এসেছে ফার্স্ট চাইল্ড। তো এলআই এর ফার্স্ট চাইল্ড যেটা থাকবে তার কালার করে দাও গ্রিন। চলো দেখি কি হলো ব্যাপারটা। তো দেখো ফার্স্ট চাইল্ড যেটা সেটা গ্রিন হয়ে গেছে। তো এলআই লিস্ট, আচ্ছা এই লিস্টের মধ্যে যেই লিস্টের হচ্ছে ফার্স্ট চাইল্ড যেটা হবে, 1টা ফার্স্ট চাইল্ড, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তাহলে শুধু 1টাই সিলেক্ট হবে যেহেতু ফার্স্ট চাইল্ড লিখেছি আমরা। তারপরে লাস্ট চাইল্ড, ঠিক একভাবে এলআই এর লাস্ট চাইল্ড যদি আমরা সিলেক্ট করি, এভাবেও তোমরা কালার সিলেক্ট করতে পারো। এটা আরজিবি কালার সেট হয়ে গেল এভাবে। দেখো 3 রেড হয়ে গেল। তাহলে তো এভাবে ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড ইউজ করি। আর যদি এনএথ চাইল্ড করি আমরা, তুমি একটা পজিশন বলে দাও যে 2 নম্বর বা অড নাম্বার বা ইভেন নাম্বার যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। যেমন এটার কি করেছে, এলআই এনএথ চাইল্ড 2, তাহলে প্রতি দ্বিতীয় নম্বরের যে এলিমেন্টটা থাকবে সেইটা কালার হবে। যেমন এগুলো আপাতত কমেন্ট করি, আমি কমেন্ট করে এখন দেখে নিই। দেখো কোনো কালার নেই, ব্ল্যাক। এবার আমি যদি এখানে এটাকে পেস্ট করি, এলআই এনএথ চাইল্ড 2,
সেটা গ্রিন হবে, তাহলে 2 নম্বর চাইল্ডটা দেখবে গ্রিন হবে। এই দেখো, তো গ্রিন হয়ে গেছে 2 নম্বর চাইল্ড। তো এইভাবে আর যদি এখানে অড লিখে দিই, তাহলে প্রতি অড আইটেমটা আমার গ্রিন হয়ে যাবে। দেখো 1 হচ্ছে অড, 3 অড, তো অড হয়ে গেল, অড নাম্বারগুলো কালার হয়ে গেল। একইভাবে যদি এটাকে আমি ইভেন করে দিই, ইভেন করলে কি হবে না, ইভেন করলে দেখো 2 ইভেন, 4 থাকলে 4টা সেখানে কালার হয়ে যেত। তো এইভাবেই আমরা ইউজ করি। আর এই যে 3n লিখলে এভরি থার্ড, 3n লিখলে প্রতিটা থার্ড এলিমেন্ট, 4th লিখলে প্রতিটা 4th এলিমেন্ট। ওটা হয় নাকি দেখে নিও তোমরা, ঠিক আছে। তারপরে রয়েছে সুডো এলিমেন্টস। সুডো এলিমেন্ট কি করে, কোনো এলিমেন্টের একটি নির্দিষ্ট অংশকে স্টাইল বা নির্দিষ্ট অংশে কিছু জেনারেট করতে ব্যবহার করা হয়। লাইক দেখো কি কি রয়েছে কমন কিছু সুডো এলিমেন্ট রয়েছে। বিফোর, এখানে ডাবল কোলন ইউজ হবে, ঠিক আছে। আফটার, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, দেন সিলেকশন। তো বিফোরটা কি করবে দেখো, কোনো একটা হয়তো তুমি পি ট্যাগ লিখেছো, পি ট্যাগে বিফোর ইউজ করলে অ্যান্ড সেখানে একটা ভ্যালু দিলে, ভ্যালুটা আমরা দিই এইভাবে কন্টেন্ট দেন কোলন দিয়ে ভ্যালুটা দিই। তো এটা একেবারে শুরুতে গিয়ে ফার্স্টে অ্যাড হয়ে যাবে। কিভাবে হচ্ছে চলো দেখে নিই। যেমন এখানে H2 দেওয়া আছে, ওকে, আমাদেরও এখানে H2 ছিল আই থিঙ্ক। এখানে দেখো H1 হ্যালো ওয়ার্ল্ড ছিল একটা, আইডি হচ্ছে টাইটেল। তো এভাবে, তো এই ক্লাসটাই আমরা কপি করে নিতে পারি। কি করলাম দেখো, ডট টাইটেল, H1-এর টাইটেল ক্লাস ছিল তাই, দেন ডাবল কোলন দিলাম, বিফোর লিখলাম, তার মধ্যে কন্টেন্ট কোলন দিয়ে এই ভ্যালুটা লিখেছি। তো দেখি চলো কী হলো, এখানে আসছে না কেন। তো এখানে দেখো টাইটেলটা অ্যাকচুয়ালি এ হবে, আইডি হবে, ওখানে আমার আইডি দেওয়া ছিল তাই নিচ্ছিল না। এই দেখো, তো এখানে হাই চলে এলো। কী করলো, আমরা সিম্পলি টাইটেল বা ক্লাসটা নিলাম, ডাবল কোলন দিলাম, বিফোর লিখলাম যেহেতু আমরা বিফোর চাই, আর এখানে কন্টেন্ট কোলন দিয়ে আমাদের ভ্যালুটা লিখে নিলাম। তো হাই হ্যালো ওয়ার্ল্ড চলে এলো, বোঝা গেল। তো এটা ছিল বিফোর। আফটারের ক্ষেত্রে কি হবে, কন্টেন্টের পরে কিছু অ্যাড করতে, বুঝতেই পারছো, বিফোর হলে আগে, তাহলে আফটার হলে পরেই হবে। এই যে বিফোর আর আফটার ইউজ করতে সাধারণত কন্টেন্ট ইকুয়াল কন্টেন্ট কোলন দেন ভ্যালু দিতে হয়। তো এখানে আফটারটাও আমরা দেখে নিই, এইটাকে তাহলে আমরা করবো ডাবল কোলন আফটার। এটাই লাইক একটা কোনো উইন্ডোজ ডট ক্লিক করবে, দেন এখানে আইকনগুলো চলে আসবে। তো এখানে লাভ আইকনটা দিয়ে দিলাম। এবার চলো দেখি, তো দেখো হাই, এটা হচ্ছে বিফোর থেকে এলো, দেন হ্যালো ওয়ার্ল্ডটা তো আমাদের ছিলই H1-এ, তারপরে এইটা লাভ সাইনটা এলো আমাদের আফটার থেকে। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে ফার্স্ট লেটার। প্যারাগ্রাফের প্রথম লেটারকে স্টাইল করার জন্য এই ফার্স্ট লেটার এলিমেন্টটা ইউজ করা হয়। তো কি করে করবে দেখো, তো আমরা একটা নতুন লাইক H3 একটা নিয়ে নিই, লিখে দিই ওয়েলকাম বাংলা কোডিং স্কুল, দেন এখানে ক্লাস দেব BCS, ঠিক আছে। তো এখানে সিম্পলি ডট BCS ডাবল কোলন, দেন এখানে কি লিখবো আমরা, ফার্স্ট ফার্স্ট লেটারে এখানে আমরা লাইক টেক্সট না ফন্ট সাইজ দিয়ে আমরা কি করি, সাইজ বাড়াই। তো এখানে আমি লিখলাম 25 পিক্সেল, কালার দেব আমরা লাইক গ্রিন। তো চলো দেখি এবার, দেখো ওয়েলকাম টু বাংলা কোডিং স্কুল। তো ফন্ট সাইজটা কেন নিচ্ছে না নাকি জানি না, লাইক 50 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ নিচ্ছে। তো দেখো ডাব্লুটা বড় হয়ে গেল, ওয়েলকাম টু বাংলা কোডিং স্কুল। তো এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট লেটারটাকে কালার অ্যান্ড স্টাইলিং সেট করার জন্য ইউজ করে থাকি। তারপর হচ্ছে সিলেকশন। ইউজার কোনো টেক্সট সিলেক্ট করলে সিলেকশনের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারি আমরা, কিভাবে বা কী জিনিসটা চলো দেখি। কপি করলাম, পেস্ট সিলেকশন, এখানে তার আগে আমরা ডট BCS দিয়ে দিচ্ছি। তো দেখো কি বলছে ব্যাপারটা, সিলেক্ট করব দেখবে। তো এই দেখো কি হলো, এটাকে যখন আমরা সিলেক্ট করলাম তখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্ল্যাক, তাই ব্যাকগ্রাউন্ড দেখো ব্ল্যাক হয়ে গেছে। কালার দিয়েছি হোয়াইট, কালার নর্মাল কালার মানে টেক্সট কালার হবে, তো টেক্সটটা দেখো হোয়াইট হয়ে গেল। যেই আমরা আনসিলেক্ট করব দেন দেখো নর্মাল স্টেটে চলে এলো। যেই সিলেক্ট করব এই তো এই জন্য হচ্ছে সিলেকশন সুডো এলিমেন্টটা ইউজ করা হয়। তারপরে কি রয়েছে দেখো, সিলেক্টর কম্বিনেশন। রিয়েল প্রজেক্টে সিলেক্টরস কম্বাইন করা হয় এইভাবে, ডট কার্ড ডট টাইটেল দিলে কালার নেভি, আরও স্পেসিফিক করতে চাইলে ঠিক আছে ডাইরেক্ট চাইল্ড ডট কার্ড দেন ডট টাইটেল। মাল্টিপাল ক্লাস থাকলে এভাবে, কোনো স্টেট চেঞ্জ করার জন্য ডট কার্ড হুভার কোলন দিয়ে, কিছু বেসিক জিনিস এগুলো জেনে রাখা ভালো। তারপরে দেখো সিলেক্টর স্পেসিফিসিটি বলতে বেসিক্যালি প্রায়োরিটিকে বোঝায়। মানে দেখো যখন একই এলিমেন্টে একাধিক CSS রুল অ্যাপ্লাই করবে তখন ব্রাউজার ডিসাইড করে
কোন রুলটার প্রায়োরিটি বেশি বা কোন রুলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে সেটাকেই বলা হচ্ছে স্পেসিফিসিটি। বেসিক প্রায়োরিটি এটা দেখো, ইনলাইন স্টাইলের সবচেয়ে বেসিক প্রায়োরিটি, যেটা ইনলাইন সিএসএস ইউজ করি আমরা। তারপরে প্রায়োরিটি রয়েছে আইডির, যেটা হ্যাশট্যাগ দিয়ে ইউজ করি। তারপরে রয়েছে ক্লাস, অ্যাট্রিবিউট আর সুডো ক্লাস, এই সমস্ত সিলেক্টরগুলো, ক্লাস সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, সুডো ক্লাস একই লেভেলে রয়েছে। তারপরে রয়েছে এলিমেন্ট, তারপরে হচ্ছে ইউনিভার্সাল। ওকে, তাহলে কি বুঝলাম আমরা, না প্রায়োরিটি অনুযায়ী আমরা যদি একটা এলিমেন্টকে এই সবগুলো ক্লাস, ওই সবগুলো সিলেক্টর ইউজ করি, ঠিক আছে, স্টাইলিং দেওয়ার জন্য। যেমন এখানে দেখিয়েছে দেখো, এটাকে কপি করি, হ্যালো সিএসএস, তো ইন্ডেক্স, তো এই পি ট্যাগটা কী করছে দেখো, এখানে আইডিও দেওয়া রয়েছে, আইডি রয়েছে টেক্সট, ঠিক আছে, আইডি রয়েছে টেক্সট, আইডি রয়েছে টেক্সট, ক্লাস রয়েছে মেসেজ, ক্লাস রয়েছে মেসেজ। তো এবার কি করেছে দেখো, এখানে প্রথমে এলিমেন্ট সিলেক্টর করেছে পি, কালার ব্লু, তারপরে ডট মেসেজ দিয়েছে কালার গ্রিন, তারপরে টেক্সট কালার রেড। তাহলে কোন অ্যাকচুয়ালি দেখো প্রতিটাতেই কালার ব্লু, কালার গ্রিন, কালার রেড, প্রতিটাতেই কালার প্রপার্টি ইউজ হয়েছে। তো কোন কালারটা ব্রাউজার ইমপ্লিমেন্ট করবে, তার জন্যে ওই আমাদের স্পেসিফিসিটা কাজে আসে। তো দেখো আমি তিনটাই দিয়ে দিয়েছি, প্রথমে এলিমেন্ট ইউজ করে, তারপরে ক্লাস, তারপরে আইডি। তো দেখো কী এলো, রেড এলো। কেন রেড এলো, কারণ আইডি, দেখো আইডিতে কালার দেওয়া ছিল রেড, যেহেতু দেখো আইডির স্পেসিফিসিটি এখানে বেশি। এখানে ইনলাইন সিএসএস নেই, শুধু রয়েছে এই আইডি, ক্লাস আর এলিমেন্ট। তাহলে কোনটা আগে হবে, ক্লাস আর এলিমেন্ট তো সেম লাইনে, অ্যাট্রিবিউট, আচ্ছা সরি হ্যাঁ, ক্লাসের থেকেও এলিমেন্ট নিচে নিচে, তাহলে আইডিটাই এখানে বেশি প্রায়োরিটি পাবে। তো কালারটা এইভাবে সেম ইম্পর্টেন্স পাবে, বোঝা গেল। তারপরে রয়েছে নট ইম্পর্টেন্ট, এটা বেসিক্যালি সিএসএসের ডিক্লারেশন প্রায়োরিটি বাড়িয়ে দেয় মানে দেখো পিটা এখানে এটা একটা লাইক ব্লু করে দিই। এবার চলো দেখো রেড দেখাচ্ছে এখনও, কারণ এখানে আইডি তো বেশি প্রায়োরিটি ছিল আমাদের, তাহলে কেন রেড দেখাচ্ছে, কারণ এখানে আমরা দিয়েছি নট ইম্পর্টেন্ট। এই এলিমেন্টটা কি, এই জিনিসটা কি করছে না, এই প্রায়োরিটিটা বাড়িয়ে দিচ্ছে, তাই এটা এই কালারটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল। তো এখানে দেখো একটা সিলেক্টরের চিট সিট রয়েছে, এটা দেখতে পারো তোমরা এখান থেকে। আর সিএসএস সিলেক্টর মনে রাখার সহজ ফর্মুলা, স্টার হলে সবাই মানে সব কটা এলিমেন্টে অ্যাপ্লাই হবে, ট্যাগ হলে ট্যাগ, দেন এটা ডট ক্লাস, হ্যাশট্যাগের ক্ষেত্রে আইডি, একাধিক যদি আমরা এলিমেন্ট দিতে চাই দেন কমা দিয়ে করবে। ওকে, আরও কিছু রয়েছে দেখে নিও। তারপরে প্র্যাকটিস সেকশন একটা রয়েছে, আর প্র্যাকটিস কোয়েশ্চেন, যেই সেকশনগুলোতেই প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করবে, সব এলিমেন্টের বক্স সাইজিং, বর্ডার বক্স করবে। ওকে, বক্স সাইজিং পরে জানবো, এটা না হয় স্কিপ করতে পারো তোমরা, এখন পরে আমি বলে দেবো। তারপরে H2 এর কালার চেঞ্জ করো, হ্যাশট্যাগ টাইটেলের ফন্ট সাইজ, এগুলো প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।